অন্তর পরিশুদ্ধ রাখতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল পর্ব 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কেউ তোমার মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হোক, এটা কি তুমি চাও? যুবকটি বলল, আপনার জন্য আমি কোরবান হই। কোনো মানুষ চায় না তার মেয়ের সঙ্গে কেউ ব্যভিচার করুক। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোন, ফুফু ও খালার কথা উল্লেখ করেন আর যুবকটি তা মেনে নিতে অস্বীকার করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটির গায়ে হাত রেখে বলেন, হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন। তার অন্তরকে পরিচ্ছন্ন করে দিন। তার লজ্জাস্থানকে হেফাজত করুন। মুসনাদে আহমদ হাদিস 411। আত্মশুদ্ধিতে আদর্শ। মানুষের আত্মার পরিশুদ্ধিতে আদর্শ তথা ধর্মবিশ্বাস হল অন্যতম মূল উপাদান। গোত্র, বর্ণ, জাতি, ভাষা, অঞ্চল ভিন্ন হওয়া সত্ত্বেও আনসার ও মুহাজির বন্ধুতে পরিণত হয়। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আছে উত্তম আদর্শ তাদের জন্য, যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সূরা আহজাব আয়াত 2-1। ইসলামের জন্য নিবেদিত প্রাণ কর্মীদের মননমানস এতটাই উচ্চতায় পৌঁছে যায়, লোমহর্ষক নির্যাতনে বেলাল, খাব্বাবরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাননি। কারণ তারা জানে জান্নাতে বিনিময়ে মুমিনের জীবন ও সম্পদ বিক্রি হয়ে গেছে। দুনিয়ার সামান্য দুঃখকষ্ট অনন্ত সুখের তুলনায় তুচ্ছ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আর আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, আল্লাহর কাছে তারা বড়ই মর্যাদাবান আর তারাই সফলকাম। সূরা তাওবা আয়াত 20। মনন গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিত্যাভ্যাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন বইয়ের মতো প্রতিটি অধ্যায়, পরিচ্ছদে মানুষের পাঠ উপযোগী, যা অধ্যয়নে মননমানসের উৎকর্ষ সাধন হয়। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, এবং সে ব্যর্থ হয়েছে যে তা নাফস কে কলুষিত করেছে। সূরা আশ-শামস আয়াত 9-10। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করতেন, তার সব কিছু মনন সংস্কারের সহায়ক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, সাথীদের কাছে বিশ্বস্ত, পরিবার পরিজনের কাছে আদর্শ অভিভাবক, প্রতিবেশী, সমাজ এমনকি শত্রুর কাছে আমানতদার ও ইজ্জতের রক্ষক। সালাত ও আল্লাহর আনুগত্যের ব্যাপারে ছিলেন একনিষ্ঠ। দম্ভের সঙ্গে চলাফেরা করতেন না, বরং বিনয়ের সঙ্গে চলাফেরা করতেন। দৃষ্টি সংযত ও লজ্জাস্থান হেফাজতে রাখতেন। কর্কশ ও অহেতুক কথা বলতেন না, বরং মুচকি হাসি দিয়ে স্পষ্ট ভাষায় কথা বলতেন। নিয়মিত পরিচর্যা করতেন চুল, দাড়ি, গোঁফ, নখের। মিথ্যা, উপহাস, ঠাট্টাতামাশা করতেন না। সবার মতামতের সম্মান করতেন এবং সর্বক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে যারা নিজদের সালাতে বিনয়াবন্ত, আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ, আর যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়, আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাজতকারী। তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া, নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। আর যারা নিজদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান, আর যারা নিজদের সালাতসমূহ হিফাজত করে, তারাই হবে ওয়ারিশ। সূরা মুমিনুন আয়াত 1-10। মনন সংস্কারের মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, নৈতিকসহ সব সংস্কারের পথ সুগম করেন। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।